নমস্কার, দাঁড়িয়ে আছি লস অ্যাঞ্জেলসের সবচেয়ে আইকনিক রাস্তা হলিউড বুলেভার্ডে। নিউ ইয়র্কের পার্ট খতম করে আমরা এখন চলে এসেছি আমেরিকার ওয়েস্ট পার্টে। লস অ্যাঞ্জেলস হলিউডের শহর, সেখানে এই রাস্তাটা হলিউড বুলেভার্ড। আমরা এবং এই যে তারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে তারগুলো রয়েছে, এটাকে বলা হয় হলিউড হল অফ ফেম। বিভিন্ন হলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নাম এখানে লেখা আছে, যারা বিখ্যাত তাদের। আমরা সেই রাস্তার ওপর দাঁড়িয়ে আছি। এখানে আমরা কালকে যাব খেলা দেখতে লস অ্যাঞ্জেলসের যে সোফি স্টেডিয়াম, বিশ্বের অন্যতম কস্টলি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে নিউজিল্যান্ড ভার্সেস ইরানের খেলা দেখতে। আমরা সবাই জানি পরিস্থিতি কেমন ইরানের সাথে আমেরিকার, তাও ইরান টিম আসছে এখানে খেলতে। আপনাদের জানিয়ে রাখি, খেলার কথাটা আগে বলে নিই। আমরা সকালে এসেছি লস অ্যাঞ্জেলসে, কিন্তু শহরে কিন্তু সেরকম কোনো তাপ উত্তাপ আমাদের নজরে পড়েনি এখনও। আমরা অবশ্য হলিউড পার্টটার দিকেই রয়েছি, মেন ডাউনটাউন থেকে একটু দূরে। হয়তো ডাউনটাউনে খেলা নিয়ে কিছু হয়েছে। এখানে নজর বলতে আমাদের ওই রাস্তায় কিছু ছোট ছোট স্ক্রিন করেছে, সেই স্ক্রিনে খেলা দেখা যাচ্ছে না, বাট খেলার স্কোর আপডেটগুলো হচ্ছে। এটা ছাড়া বিশ্বকাপ নিয়ে অন্য কিছু নজরে পড়েনি। খুব বেশি সমর্থক আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা এখন বাজে এখানে রাত্রির 9টা, কিন্তু রাস্তা একদম ফাঁকা। প্রায় যা লোক রয়েছে সব ট্যুরিস্ট, এরা বিশ্বকাপের লোক নয়, তো ট্যুরিস্ট কিছু ঘুরে বেড়াচ্ছে। সকাল থেকে আমাদের কিছু ব্রাজিলের ফ্যান নজরে পড়েছে, ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছিল। এছাড়া মেক্সিকোর কিছু ফ্যান আমরা দেখেছি, মেক্সিকো এখান থেকে খুব কাছে, তো মেক্সিকোর কিছু লোক জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে, ফুটবল ফ্যানেরা ঘুরে বেড়াচ্ছে। ইরানের তো কেউ নজরে পড়েনি, হয়তো তারা আছে, বাট আমেরিকার সাথে পরিস্থিতির জন্য তারা অত ওপেনলি ঘুরে বেড়াচ্ছে না। নিউজিল্যান্ডেরও আমার কাউকে নজরে পড়েনি এখানে। আর যত লোক আমি দেখেছি, আমি কিন্তু ম্যাক্সিমামই দেখেছি ট্যুরিস্ট। এরা কেউ ওয়ার্ল্ড কাপের জন্য এখানে এসছে তা নয়। আপনাদের জানিয়ে রাখি আবার যে এটা আমরা হলিউডের সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জায়গা। আপনাদের সামনে দেখাই, রয়েছে দেখুন মাদাম তুসো, তারপরে এটা চাইনিজ TCL চাইনিজ থিয়েটার, হার্ড রক ক্যাফে, তারপরেই ডলবি থিয়েটার, যেখানে প্রত্যেক বছর অস্কার অনুষ্ঠানটা হয়, একাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। এছাড়া লা ক্যাপিটা 100 বছরের পুরনো আমাদের সিনেমা হল এখানে। তার পেছনে রিপ্লেস বিলিভ ইট অর নট আছে। আমাদের পেছন দিকে রয়েছে রুজভেল্ট হোটেল, যেটা হলিউডের খুব আইকনিক হোটেল। প্রথম অস্কার যে অনুষ্ঠান হয়েছিল সেটা ওখানেই হয়েছিল। তারপর থেকে অবশ্য কখনো চাইনিজ থিয়েটারে হয়েছে, বা তারপরে এখন তো ডলবি থিয়েটারে চলে গেছে। এই পরিস্থিতি আমরা খুব ভালো যে খুব বেশি এখানে ফুটবল ফ্যান পেয়েছি তা নয়। আগামীকাল আবার আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো, মাঠ থেকে আপডেট নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।